শান্তিনিকেতনে। জয় জগন্নাথ। যদি দাঁড়াই তা চেষ্টা করলে পরে একটু ভালো হয়। এটাই তো নেক্সট যে স্টপটাতে আমরা দাঁড়িয়েছি ওটা বেশ কম গ্যারেন্টি দিতে পারছি না যে আমরা শান্তিনিকেতনে ছোট এবং ভীষণ মোটামুটি বডি ফেলে দিয়েছে। এখানে রেডি হচ্ছে কাতলা মাছের এটা কি ঝোল না কালিয়া কিছু, তারপর গিয়ে খাবারটাকে হজম করার জন্য চলো একটু জলের তলায় চলে যাও একবার দেখি। গুড মর্নিং, আমরা সকাল সকাল আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ড্রাইভে বেরিয়ে পড়েছি। তো যেরকমটি বললাম যে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। তো আমরা কটায় বেরোলাম? 7:55 বেরিয়েছি, এখন আপাতত শিয়ালদায় পৌঁছেছি। আমরা মৌলালি থেকে যাচ্ছি, ডাইরেক্ট মৌলালি থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্সটা এখনও পর্যন্ত আমরা জিপিএসে দিইনি। তো স্টার্ট করে ফেলেছি। এরপর শ্যামবাজার পাইকপাড়া থেকে আরও দুটো বন্ধু উঠছে, তাদেরকে তুলে নিয়ে একবারে আমরা বেরিয়ে পড়বো শান্তিনিকেতনের দিকে। এবার রাস্তায় আমরা কি কি করছি কি না করছি সব কিছু ভিডিওতে বিস্তারিত দিতে থাকবো আপনাদের জন্যে। এবার কি কি ডিটেলস, কি কি কত জায়গায় কি কি টোল ট্যাক্স লাগছে সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে। শুধু সাথে থাকবেন, তাহলেই সব কিছু দেখতে পাবেন। তাছাড়া ভিডিওটা দেখতে দেখতে কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে মোমেন্টস উইথ সৌম্য, এটা কিন্তু ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ট্রিপের যত কটা ভিডিও রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। তো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের পাইকপাড়া। আমরা কিন্তু দিশানি আর শীর্ষেন্দুকে তুলে নিয়েছি। এইবার এখান থেকে আমাদের আসল জার্নিটা শুরু হচ্ছে শান্তিনিকেতনে। জয় জগন্নাথ। শীর্ষ তুই সামনে চলে আয়। জয় জগন্নাথ। এখন একটু সিটগুলো একটু চেঞ্জ হচ্ছে ঘুমানোর জন্য। চলো রাস্তায় দেখা হবে। আমরা আপাতত হাইওয়েতে উঠে গেছি। NH12 না NH16 ঠিক জানি না, ওটা দেখলে পরে আপনাদেরকে বলে দেবো। তো এখান থেকে স্ট্রেট আমরা নেক্সট গন্তব্য যেটা, আমরা তো যাচ্ছি শান্তিনিকেতনে, তো নেক্সট যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো সেটা হচ্ছে বর্ধমান। বর্ধমানে জেনারেলি সবাই খাওয়া দাওয়াটা ওখানেই সারে, তো আমরাও যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। যেতে থাকবো, দেখাতে থাকবো কি কি করছি আমরা। চলো সঙ্গে থাকবে। পেছনে আরো অনেকজন রয়েছে, দুজন রয়েছে আমাদের সাথে, পেছনে গেছে ঘুমানোর জন্য। আরেকজন আছে যে থেকেও নেই, সে ক্রিকেট খেলছে কিন্তু মনটা এখানেই আছে। হ্যাঁ, সে এটা মিস করছে কিন্তু ভয়ে আসতে পারছে না আমাদের সাথে, কিন্তু মনটা এখানে গাড়িতেই আছে আমাদের। সে আমাদের মাঝেই আছে, আমার আর মোমোর মাঝখানে।
ফার্স্ট হলে তো চলে এলাম, কিন্তু কেউ তো কোনো কাজ করে দিচ্ছে না। কি হচ্ছে এটা? বাবা তারপর না, আমাদের রেকর্ডটা নিচ্ছে না, তাই জন্য এসছে সামনাসামনি রেকর্ডটা নিতে। হ্যাঁ ঠিক আছে, আবার পরে করছি। তোমার খেলা কটা থেকে? ও ঠিক আছে, রোদ্দুরের মধ্যে খেলো বলো। ভালো করে, ঠিক আছে? হচ্ছে না দাদা, কেন বলো তো? বুঝতে পারছি না গো। ফার্স্টটা কি তুলে লাগিয়েছিল একবারও? তুলে বলতে যেটা দিয়েছিল সেখান থেকে একবার তুলেছিলাম, তুলে নিয়ে তারপর আবার ওটা পেস্ট করে দিয়েছিলাম, তারপর আবার এখানে লাগিয়েছি। এর মধ্যে না দাদা চুলের মতো সরু সরু দাদা আটকে গেছে। আচ্ছা। একটু 19-20 হবে, একটা পাতা কেটে গেলে আর লাইনটা আটকে যাবে। ও বাবা, তাহলে এটার ইয়ে আরেকটা নতুন বানানো যাবে না? আর না হলে নতুন ফার্স্টটা পেছনে লাগবে। আচ্ছা। এটা এখানে আমাদের কত ইয়ে দিতে হবে? 87 87। অনলাইন করলে 87 ক্যাশ তো বন্ধ। আচ্ছা। আমি করে দিচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন দাদা, ফার্স্টের ছেলেগুলো রয়েছে তো নতুন ফার্স্টে এখানে আমি ব্যাক করবো কি করে? কিছু বলতে চাইছেন না আপনার সাথে যে এরকম একটা ঘটনা না না, ঘটলো? বলতে চাইছি বলতে কি, ওটার মধ্যে অনেক কটা ব্যালেন্স ভরানো রয়েছে, তো তো ওটার জন্যই আর কি ইয়ে হচ্ছে। তো উনি বলে দিলেন যদিও যে যেই ব্যাংকের থ্রুতে করেছেন সেই ব্যাংকের থ্রুতেই করার জন্য, তাহলে অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে। ও অসুবিধা নেই, হয়ে যাবে, ও অত চিন্তা করে লাভ নেই। হ্যাঁ হয়ে যাবে। রাস্তাটার মজা নাও, রাস্তাটার মজা নাও, আর ওয়েদারটা দেখ শুধু কি দারুণ লাগছে। আমরা এখন আমাদের যে নেক্সট স্টপ যেটা রয়েছে সেটা হচ্ছে একটুখানি খাবার দাবার খাবো আমরা। তো আমরা ফুড এক্সপ্রেসে চলে এসেছি, তো এইখানেই একটু দাঁড়াবো। এবার এই যে এটাই কতটুকু কি খাবো জানি না, তবে কিছু খাবার আমাদেরকে তুলে নিতে হবে। একটু চাও খাওয়ার ইচ্ছা করছে, একটু চাও। হ্যাঁ, এটাই হচ্ছে ওইটা। তো এখানেই আমরা ঢুকবো, ঢুকে একটুখানি টুকটাক খাওয়া দাওয়ার খেয়ে তারপর আমরা আবার রওনা দেব কোথায়? শান্তিনিকেতন। শান্তি করতে যাচ্ছিস, শান্তি। চারিদিকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন চলছে। আমরা হাইওয়ের ওপরেই একটা ধাবাতে রয়েছি। এখানে সবাই মোটামুটি গাড়িতে একটা করে ফ্ল্যাগ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাইক তো প্রচুর রয়েছে, সুপার বাইক থেকে শুরু করে নর্মাল বাইক সব কিছুই রয়েছে, সবই যাচ্ছে। কোথায় যাচ্ছে কেউ জানে না সেটা, কিন্তু যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্স ডে আজকে, সবাই যাচ্ছে, সবাই বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, সামনে ঝাঁটা লাগে। চলো তাহলে আরও দেখি কীরকম কী হচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে। শয়ে শয়ে বাইকার্স, শয়ে শয়ে সবাই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করতে বলছে। এখানে অনেক সুপার বাইকসও আছে, দেখতে পাচ্ছি আওয়াজ আসছে, ম ম করে আওয়াজ আসছে। এই ডুকাটি পানি গালে প্রচুর, তো কত বাইক, কত লোক, হ্যাঁ সবাই বাইকের লোক। আবার এখানে একটুখানি ভিড় হয়ে রয়েছে, এখানে মনে হচ্ছে কিছু একটা ভালো বাইক আছে নাকি, তাই জন্য ভিড়টা হয়েছে। কি দেখছে রাস্তার এপারে দাঁড়িয়ে, কি দেখছে? ওরা মিট করছে, কিছু দেখছি। ও আচ্ছা। তো নেক্সট স্টপ যেখানে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে ঠিক পালসিত টোল প্লাজার সামনে। ভাবলাম যে একটুখানি কিছু খেয়ে নিই, তো খুব ভালো একটা খাবার পেয়েছি। সেটা তোমার হচ্ছে ফোনটা দাও, চার্জে দিই। ছাতু। এই যে ছাতুর কাকা ছাতু বানাচ্ছে আমাদের জন্য। আমরা এখন এই ছাতুটা খেয়ে তারপর বেরিয়ে যাব। দাও। বর্ধমানে আর দাঁড়াবো কিনা ভাবছি, যদি দাঁড়াই তাহলে তো দেখতেই পাবে। সামনে একটা জায়গায় ডিম ফিম পোচ বানাচ্ছে, দেখি যদি ইচ্ছা হয় তো ওখান থেকে একটুখানি ডিম খেয়ে নেবো। হ্যাঁ, একটু পুচ খেতে আমারও ইচ্ছে করছে। হ্যাঁ, পোচটা হলে পরে একটু ভালো হয় আর কি, পেটে একটুখানি কিছু প্রোটিন ঢুকবে। ঠিক আছে, দেখছি আমরা কি খাবো সেটা দেখছি। সুন্দর একটা দৃশ্য ওখানে, ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে ছাতুর দোকান, আর এটা হচ্ছে খেতে। ট্রেন যাচ্ছে আর এখানে আমরা পোচ খেতে এসেছি। সব ডবল ডিম করে দাও।
কোচ রয়েছে। ছোট ছোট ছাতু এসে গেছে। সাথে দিয়ে দিয়েছে, হ্যাঁ কোচটা নিয়ে যাই। চলো কি ও সত্তু এইটা নিয়ে একটা প্লেটের মধ্যে দেবো না, 4টে প্লেট করে দেবো। 4টে প্লেট করে দেবো। এবার হচ্ছে পোচ খাওয়ার পালা। আমাদের পোচও রেডি হয়ে গেছে, আর থালায় করে পোচ নিয়ে এসেছি। সবাই মোটামুটি পোচ খেতেই ব্যস্ত এখন। হেভি বানিয়েছে, হেভি। পোচ আবার হেভি কি বানাবে? ছাতুটা বলছি। ও আচ্ছা আচ্ছা, ছাতুটা খুব সুন্দর হয়েছিল। সবাই যা বলছে যে ছাতুটা খুব সুন্দর হয়েছিল, পোচটা সেরকম হয়নি, কারণ এরকমই হয় পোচ। আমাদের টোল ট্যাক্সে দাঁড়াতে হয়েছে, আবার এখানে অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে। ফাস্ট্যাগটা খুব দরকার, কিন্তু সবাইকেই বলে রাখছি ফাস্ট্যাগটা সবসময় করিয়ে নিও, নইলে কিন্তু এরকম দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। ওটা দেখাতে হবে না? আবার দেখাতেও হচ্ছে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমরা। চলো, লাস্ট টোল ট্যাক্স হয়ে গেল শান্তিনিকেতন যাওয়ার আগে। এই রিয়াকে একটা ফোন। এবার আমরা আর কোনো টোল ট্যাক্সে দাঁড়াতে হবে না, বেরিয়ে যাচ্ছি। তো নেক্সট যেই স্টপটাতে আমরা দাঁড়িয়েছি, ওটা বেশিক্ষণের ড্রাইভ আমরা করিনি, ডিম পোচ খাচ্ছিলাম আমরা ওখানে। পোচ টোচ খেয়ে আমরা পালসিত টোল প্লাজা ক্রস করে আমরা এখন পুরো বর্ধমানের কোন ল্যাংচার দোকানে এসেছি আমরা? ল্যাংচা কুটির আদি ল্যাংচা ধাম। আচ্ছা, আদি ল্যাংচা ধামে আমরা দাঁড়িয়েছি। জাস্ট একটুখানি ওই মিহিদানা নেওয়ার জন্য ছিল। মিহিদানাটা অসাধারণ বানায়, তো তাই জন্য একটু মিহিদানা তুলবো, তুলে নিয়ে আবার আমরা বসে এরপর আবার স্ট্রেট বেরিয়ে যাব। কিন্তু আমরা একদম গ্যারেন্টি দিতে পারছি না যে আমরা শান্তিনিকেতনে পৌঁছে আবার ভিডিও করব কিনা, কেননা এখান থেকে আবার যেতে যেতে আমরা আবার কোথাও দাঁড়াতে পারি, কোথাও একটা ভালো জায়গা পেলাম, সেই ভালো জায়গায় আমরা দাঁড়াতেই পারি। তো ঠিক আছে, পরে যেখানে দাঁড়াচ্ছি সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সোজা যেতে যেতে আমরা ফট করে ব্রিজে উঠে পড়েছিলাম, তো তাই জন্যে আমাদেরকে বাইলেন ধরতে হতো, বাইলেনটা ধরা হয়নি, তাই জন্য আমরা রাস্তাটা ফট করে গুলিয়ে গেছি। তো আমাদেরকে ব্রিজ থেকে নেমে আবার আমাদেরকে ইউটার্ন মেরে সেই বাইলেনে উঠে আমাদেরকে আসতে হলো। এখানে একটুখানি জ্যাম টাইপের হয়ে গেছে, এখানে বেশ বাস চলে এসছে সামনাসামনি, যা দেখছি। লোকে পানের পিক ফেলছে ওপর থেকে, ভাগ্যিস গাড়িতে ফেলেনি বলে বেঁচে গেছি। এবার রাস্তা ফাঁকা হয়েছে, এবার আমরা এই যে সেই লেফটটা নিলে পরে আমরা স্ট্রেট এই রাস্তাটা যেটা মিশছে সেটা হচ্ছে একদম শান্তিনিকেতনের রাস্তা। চলো তাহলে আবার একটু পরে দেখা হচ্ছে, এই রাস্তাটা দিয়ে গিয়ে শান্তিনিকেতনের রাস্তায় পৌঁছে। তো আমরা ফাইনালি রামপুরহাটের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা স্ট্রেট রামপুরহাট যায়, অন দ্য ওয়েই আমরা শান্তিনিকেতন পাবো। এই রাস্তাটাই কিন্তু আরো এগিয়ে গেলে কিন্তু তারাপীঠের রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু অনেকে তারাপীঠ যায়, মানে তারাপীঠের রাস্তা, তারাপীঠ তো এদিক দিয়েই যাবে। তো আমরা তো তারাপীঠ যাচ্ছি না, আমরা যাচ্ছি শান্তিনিকেতন। তো চলো আস্তে আস্তে যাব। রাস্তাটা অদ্ভুত রাস্তা, ডান দিক বাঁ দিক এত সুন্দর লাগে, গ্রামের মাঝখান দিয়ে এই রাস্তাটা রয়েছে। তো আমরা যেরকম যাব, যখনই কোনো সিনিক বিউটি দেখব, আমি কিন্তু আপনাদেরকে ভালো মতো করে দেখাবো জিনিসটা, আপনারা দেখবেন, ঘরে বসে দেখতে পাবেন। আপনাদেরকে এতটা আসতে হবে না, এত খরচা করে, বসে ঘরে বসে দেখুন, বিনা খরচায় কিন্তু শান্তিনিকেতন ভালো মতো ঘুরে নিতে পারবেন।
করছি। বিনা খরচায় দেখুন, আমাদের দেখে খরচাটা উঠিয়ে দিন, যাতে আমরা টাকা পয়সা পাই, মোটামুটি এই খরচাটা উঠে যায়। ও মাঝখানে আমরা মিহিদানা খেলাম বললে? ও হ্যাঁ, মিহিদানা খেলাম আমরা, নিকুতি খেয়েছি, তারপর ওটাই কি বলে সাদা ভাতের মতো সীতাভোগ। সীতাভোগ আমরা খেয়েছি। একটু মাছে মিহিদানা খেয়েছি আর হচ্ছে সীতাভোগ খেয়েছি। বিউটিফুল। আমরা গ্রামের রাস্তায় ঢুকে গেছি, প্রকৃতি এনজয় করবো। এই রাস্তাটা এই জায়গাটাতে একটুখানি জাস্ট কনস্ট্রাকশন চলছে বলে একটুখানি খারাপ রয়েছে, কিন্তু আগে কিন্তু খুবই ভালো রাস্তা। এখানে এখন নতুন একটা ব্রিজ করছে, এই ব্রিজটা হয়ে গেলে পরে আমাদের আরো রাস্তাটা শর্ট হয়ে যাবে আর আরো স্মুথ হয়ে যাবে রাস্তাটা। চারদিক বাদিক কত সুন্দর লাগছে, হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। না, এটা আনকাট ভার্সনে দেন। ভুবনের পদের ওই যে পিপ 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 এরকম বলবে যে। ইস, একটু যদি ইয়েটা এখানে থাকতো, মেঘ মেঘটা মেঘ থাকবে, দেখো আমার মন বলছে। একটু শান্তির খোঁজে। হ্যাঁ, শান্তিনিকেতনেই থাকবে। তারপর একটুখানি শান্তিনিকেতনে দেখি কোন হোটেলে চেক ইন করা যায়। অলরেডি একখানা, আমরা তো কিছু বুক করে আসিনি, অলরেডি একটা জায়গা থেকে আমাদেরকে বের করে দিয়েছে, জায়গা ছিল না বলে। এবার আরেক জায়গায় এসছি। এটা জায়গাটার নামটা কি জানো? যা ভুলে গেছি। কি রাখা একটা কি বেশ একখানা ছিল, ওখানে তো ঢুকেছি, দেখি রক্ত করবি। রক্ত করবি, হ্যাঁ ওখানে ঢুকেছি, দেখি যদি এখানে যদি জায়গা পাওয়া যায় তাহলে পরে এই জায়গাটা কিরকম তখন দেখাবো। আগে থেকে দেখিয়ে দিলে কি হবে, ঢুকলাম জায়গা নেই, দেখিয়েও দিলাম অর্ধেক, তারপর আর ভুলভাল জায়গা হয়ে যাচ্ছে। তাই জন্য একটুখানি দেখি ভেতরে গেছে ওরা কি বলে, দেখি যদি জায়গা থাকে ঢুকে যাবো। এখনো পর্যন্ত আমাদের হোটেলের অভিযান মানে খোঁজ এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত আমরা একটা হোটেল পেয়েছি, তো যাচ্ছি এখন সেখানে। তো আমরা এখন বিলুড়িয়ার কাছে রয়েছি, এখন এখান থেকে বোলপুর 7 কিলোমিটার 8 কিলোমিটার মতো রয়েছে। তো আমরা এখন খুঁজে যাচ্ছি, একটা জায়গা পেয়েছি আমরা, তো সেই জায়গাটাতে এখন যাব। হোটেলটার নামটা জেনে নিয়ে আবার ফিরে আসছি। একবার হোটেলটার নামটা তোরা বলে দিত, আমি তো বলতে পারছি না ঠিক। শালমঞ্জরি এস্টেট। আচ্ছা, আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, সেখানে কথাও হয়েছে, রাজি হয়েছে আমাদেরকে ওখানে রাখবেন ওনারা, তো ওখানে আমাদেরকে রাখবেন। তো সেখানেই যাচ্ছি। এখান থেকে মোটামুটি কত কিলোমিটার বলছে? হরিদাকে ফোন করে বলো ফ্রিতে একটা জায়গা দেখাবো, দেখবো। 7.2 কিলোমিটার রয়েছে, 7.2 কিলোমিটার, ঠিক 24 মিনিট লাগছে ওখানে পৌঁছাতে। খুব ভালো রিসর্টটা। রিসর্টের পুরো রিভিউ ওটা আলাদা করে দেবো। আগে রিসর্টে পৌঁছাই, চেক ইন করে নিয়ে তারপর আবার ফিরে আসবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এটা হচ্ছে ফ্রন্ট গেট। এবার আমরা ভিতর দিকে ঢুকছি, দেখি কোথায় রাখা যায়। এই যে আমাদের হোটেল, ঠিক আছে, একটু পরে হোটেলে ঢুকবো, তখন গিয়ে বাদবাকিটা দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি। ঢুকে পড়লাম আমাদের হোটেলে। রিসেপশন রুম থেকে বেরিয়ে আমরা স্ট্রেট চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা? আচ্ছা, নিচে ওখানে ডবল অকুপেন্সি, উপরে করা আছে অ্যাকচুয়ালি ট্রিপল অকুপেন্সি হিসাবে। তো একটা সোফা কাম বেড টাইপের ওটা করা Wow. হয়েছে। অ্যামেজিং, দারুণ রুমস।
খুবই সুন্দর, একটু এইটা সবসময় বন্ধ রাখবেন ছোট এবং কোজি। লোহা স্ট্রাকচার গরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আচ্ছা সেই জন্য এটা হচ্ছে বারান্দাটা। ওয়াও, জাস্ট বিউটিফুল। এবার উপরের রুমটা দেখি একবার। ওটা তো এখানটা দেখবে এসে কামিং। আমার এই অ্যাটিক রুমটা হেভি লাগে। ফোন কর ওয়াও ওয়াও। দাঁড়া, ওকে ডিরেক্ট গেট থেকে হ্যাঁ ওকে আবার ঢুকবো না। ঠিক আছে দাদা, একদম পারফেক্ট আছে। সন্ধ্যে 7টা অবধি, সেটা ম্যাক্সিমাম 7:30 অবধি এক্সটেন্ড হবে। ঠিক আছে, সেটা তো বুঝলাম। তোমাদের না, না, কাছে তো কোনো আমি- extra cost কস্টিউম নেই, আপনাদের কাছে সিনথেটিক কিছু আছে? ফাইনাল যেটা সেটা হচ্ছে আরে ওয়াশরুম। যেটা পাঠিয়েছিলেন আমি বললাম বুক করে দিন। এখানে পুরো শাওয়ারের জন্য আলাদা করা রয়েছে, শাওয়ার সেকশন। এইটা হচ্ছে বাকিটা। ছোট্ট একটা জায়গা দিয়েছে আমাদের টাওয়েল দেওয়ার জন্য। শীর্ষেন্দু মোটামুটি বডি ফেলে দিয়েছে, বডি ফেলা ওর হয়ে গেছে। নিশানি রেডি হচ্ছে। মানে শান্তিনিকেতনে এসে এত সুন্দর একটা প্রপার্টি আমরা দেখলাম। পুরো রুম ট্যুর আমি দিয়েছি, রুম ট্যুরটা আপনাদেরকে পুরোপুরি দেখালাম। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। প্লাস যদি মনে করুন আপনারা যদি এখানে থাকতে চান, তাহলে কমেন্টে লোকেশন টাইপ করে দেবেন, আমি লোকেশনের সব ডিটেলস দিয়ে দেবো। আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে দিতে পারেন। এই যে এখানে এদিকে এদিকে এদিকটা একটা ব্লক, এখানে ও, আচ্ছা। 11টা রুম আছে, এগুলো সবই আচ্ছা, সুন্দর। এটা কি আচ্ছা। মানে কোনো সোসাইটি টাইপের তার মধ্যে এটা? এটা রিসর্ট। আচ্ছা টেলিভিশন নেই আমাদের, আচ্ছা ডিজিটাল ডিটক্সের ইয়েতে করা হয়েছে। এটা রেস্টুরেন্টে ও হ্যাঁ, পুলটা একটু জাম্পিং করি, চল। হ্যাঁ এই রোদ্দুরে নেব। ওয়াও। তো একটু বিকেলের দিকে নামবো। বিকেলই করবেন। 5টা নাগাদ। দিকে নামলে আপনাদেরই ভালো লাগবে। তো ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসছে। অনেক লেট লাঞ্চ করছি আমরা। এখানে রয়েছে চিকেন কারি আছে, ডাল আছে, এখানে কাতলা মাছের এটা কি ঝোল না কালিয়া কিছু একটা রয়েছে, ওটা রয়েছে, রাইস আর আমাদের অনিয়ন স্যালাড। তো এইটাই হচ্ছে আমাদের এখন খাবার। তো এটা আমরা খাবো, খেয়ে দিয়ে সুইমিং পুল বাইরেই রয়েছে, ওখানে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। তো চলো তাহলে আমরা আগে খেয়ে নিই, তারপর গিয়ে খাবারটাকে হজম করার জন্যে আমরা সুইমিং পুলে যাবো। চলো লেটস। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে নিয়ে যেটা আমরা করতে এসেছি, যেটা আমরা প্রথমে ঢুকেই দেখে নিয়েছিলাম যে সুইমিং পুলটা বেশ ভালো এখানকার। তো আমরা সুইমিং পুলে চলে এসেছি, জাস্ট নামার অপেক্ষায় রয়েছি। তো নামবো তো নিশ্চয়ই, একদম এখান থেকেই ডাইরেক্ট নেমে যাব। পুরো নেমে গিয়ে তারপর জলের তলায় কি হচ্ছে সেটা আমরা দেখব। আজকে জলে সুইমিং করার এক্সপিরিয়েন্সটা নেব। চলো একটু জলের তলা দিয়ে ঘুরে আসি। একটু লেন্সে জল লেগে গেছে। দৃশ্য এরকম লাগছে, বিউটিফুল। জলের তলায় চলে যাও একবার, দেখি তোমাকে জলের তলায় দেখা যায় কিনা।
চলো তাহলে সুইমিংয়ের সেশনটা আমরা কমপ্লিট করে নিই, করে নিয়ে আবার হোটেলে গিয়ে দেখা হবে রুমে। এখন আপাতত একটুখানি সুইমিং করে নিই।